হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো সকালে নাস্তা খেলাম। নাস্তা খেতে খেতে মাইশার টিচার চলে আসছিলো বাসায়। তো ভাবলাম মাইশার টিচারের জন্য একটু পুডিং দেই। তো মাইশার টিচারকে পুডিং দিব আজকে নাস্তা খেতে। আজকে ও একটু আর্লি চলে এসছে। তো যাই হোক, আমি তারপরে কিচেনে চলে গেলাম। কিচেনে যেয়ে তাড়াহুড়ো করে কিছু রান্না করে নিচ্ছি, মানে একটু বেগুন ভাজা করব, ডাল টাল মানে সব কিছুই রান্না করে নিব। আর একটু খিচুড়ি রান্না করব আজকে, আর কচুরমুখির তরকারি রান্না করব, চিকেন রান্না করব। খালা অলরেডি কাটাকুটি করছে। তো খালা বলছিল যে কি কি করতে হবে আমাকে বলে দিন, আমি সব করে নিব। তো এদিক দিয়ে আমি একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি। আসলে কি করব, মানে আমি একটু 2 দিনের রান্না একবারে রান্না করে রাখি, কারণ প্রতিদিন রান্না করতে আমার ভালো লাগে না। আজকে যেহেতু সবাই খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে, ভর্তা দিয়ে, তো ভাবলাম যে একটু ভাজি টাজি করে রাখি আর সেই সাথে ডাল রান্না করে রাখি, নেক্সট ডেতে খাওয়া যাবে গরুর মাংস দিয়ে। তো আমি একটু বেশি করেই রান্না করি যাতে আমার 2 দিন চলে যায়। আর কচুরমুখিও রান্না করেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে। আর আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি, কারণ রান্নার ভিডিও এত লং টাইম দেখালে আমার ভিডিও মানে একদম বেশিক্ষণ হয়ে যায়, তো তাই স্কিপ করে দিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে এই যে যাওয়ার সময় একজন 12 ভাতারি দেখা পেলাম, মানে বর্ষা চৌধুরী। সে আমাদের এরিয়াতে এসেছিলো গাড়ি ঠিক করতে দিতে। তো যাই হোক, আমি তারপর চলে যাচ্ছি আমার অফিসের উদ্দেশ্যে। আজকে যেহেতু একটু রেনি ওয়েদার ছিল, এই জন্যই মূলত খিচুড়ি রান্না করা। আর বৃষ্টির দিন হলে আমার খিচুড়ি খেতে অসম্ভব ভালো লাগে, মানে খিচুড়ি খেতেই হবে আমার, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন চলে আসলাম প্রায় অফিসের কাছাকাছি, মানে আমার অফিস এরিয়াতে। তো আজকে ফার্স্ট থেকেই দেখাচ্ছি আমার অফিসের সব কিছু আপনাদেরকে। তো আমার অফিসের এই ফ্লোরটা, মানে এই পাশটা হচ্ছে পুরোটাই কোচিং সেন্টার, মানে এখানে আমার স্যার, মানে আমরা সবাই ক্লাস করিয়ে থাকি আর কি বাচ্চাদের। তো এই যে এটা হচ্ছে কোচিংয়ে সেকশন আর কি, ক্লাস সেকশন। এখানে ডিজিটাল বোর্ড, বেঞ্চ সব কিছুই আছে। তো যাই হোক, আর অপোজিট সাইড মানে আদার্স যেই এরিয়াটা, মানে ফ্লোরটা, ওইটাতে হচ্ছে আমাদের সফটওয়্যার কোম্পানি, মানে ওখানে আমরা পডকাস্ট করি, তারপর স্টুডিও আছে, তারপর বোর্ড ক্লাস হয়, সব কিছুই হয়। এই যে এটা হচ্ছে পডকাস্ট অ্যান্ড কন্টেন্ট স্টুডিও, এটার ভিতরে আমরা সব কিছু করে থাকি আমাদের কন্টেন্টগুলো। আর এই তো আমাদের এইটা হচ্ছে আমার নিউ ডেস্ক। তো এখানে 2টা ডেস্ক, এখানে ফারহানা ম্যাম বসে, তারপর এখানে আমি বসি। তো এই ডেস্কটা আমাদের এই নতুন করা হয়েছে এখানে। আর এই পাশটা হচ্ছে পুরো এডিটরদের রুম, এখানে ওরা সবাই এডিট করে, তারপরে হচ্ছে কাজ করে। ওরা একটু বাইরে গিয়েছিল একটা কাজে, তো এই জন্য রুমটা একটু ফাঁকা ছিল। আর এই পাশটা হচ্ছে আমাদের বোর্ড স্টুডিও রুম, এখানে হচ্ছে আমাদের বোর্ড ক্লাস নেওয়া হয়। আর এই পাশটা হচ্ছে আমাদের স্যারের রুম। তো এটাই হলো আমাদের পুরো অফিস আর আমাদের অফিস এনভায়রনমেন্ট। তো আমি আসার পরে জলিল ভাই আমাকে চা দিল, সিঙ্গারা দিল, ভাবলাম একটু চা সিঙ্গারা খেয়ে নেই, তারপর আস্তে আস্তে সব কাজ স্টার্ট করব। তো একটু সিঙ্গারাটা ভালোই ছিল, কলিজা সিঙ্গারা সাথে তেঁতুলের চাটনি, অনেক মজা ছিল সিঙ্গারাটা। তো আমি দেখছিলাম বাইরে এখনও বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি ভেজা দিনে চা সিঙ্গারা খেতে ভালোই লাগে। আর এই পাশটা এই যে বোর্ড ক্লাস স্টুডিওতে আমরা বসলাম, আমাদের আজকে একটা কন্টেন্ট হবে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি করা যায়। তো এই তো ওই নাম পরিচয় তো আসলে বহুত শুনছে ওরা। এই যেমন প্রথম লাইনটা কি, কেন এটা দরকার, মানে এটা তো আমার ভাবছি এটা গুরুত্বপূর্ণ। আমার নাম হচ্ছে, আমাদের কোম্পানির নাম লেন্সকেপ স্টুডিও, আমরা অবস্থিত হচ্ছে সিদ্ধেশ্বরী। এসব শুনে মানুষের লাভ কি? আমি আপনাকে বললাম সেই কারণে, যেহেতু টাকাটা যদি নষ্ট স্যার না হয়, জন্য আপনি স্যার এটা স্ক্রিপ্টটা আপনি বানান। অলরেডি আমার প্রেজেন্টেশন স্টার্ট হয়ে গিয়েছে, এখানে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম। এটা উনি হচ্ছেন একজন টিচার, তো পডকাস্টের জন্য ওনাকে আমরা এনেছি, ওনার ইন্টারভিউ আজকে আমরা নিচ্ছিলাম। আমার কাছে অবশ্য অ্যাঙ্করিংটা ভালোই লাগে, বেশ এনজয় করি আমি এই বিষয়টা। তো আমার কাজ শেষ হয়েছে, তারপর আমরা চলে গিয়েছিলাম একটা শোরুমে। তো এখানে হচ্ছে যে অ্যাঙ্করিং করছে সে হচ্ছে সময় টিভি নিউজ প্রেজেন্টার ছিল, ওনাকে আমরা নিয়েছি আমাদের অফিসে হায়ার করে। তো উনি এখন একটা মানে শোরুমে গিয়েছে, আমরা সবাই একসাথে আমাদের পুরো টিম নিয়ে। তো উনি এখন এই ইন্টারভিউ নিচ্ছিল শোরুমের যে ওনার আপু ভাইয়া আছে ওনাদের। আর বেশিরভাগ এটা ছিল আমাদের আশেপাশে যেগুলো কোচিং
মেইন প্রবলেমটা যদি বলি কি ফেস করেছেন? এটা ফেস আমরা অনেক কিছুই করেছিলাম। আমাদের আর প্রোডাক্ট আছে আচ্ছা হ্যাঁ শুনুন যে পিরুভিয়া, ওটা আমাদের চা এবং কার্পেট আছে, ওটা হচ্ছে আমাদের হঠাৎ আমাকে ফোন দিল যে তুমি একটু অফিস থেকে আসো, আমি একটা লোক পেয়েছি। তখন গেলাম, যে দেখলাম যে ট্যাপিস্ট্রি নাম তো বোধহয় শুনেছেন, এটা হ্যান্ডমেড, মনে করেন ওনার ফেসটা কার্পেটের ভিতর বলে দেবে, এটা ট্যাপিস্ট্রি। সুনাম বৃদ্ধি করা এবং সেই সুনামের মাধ্যমে ধীরে ধীরে তাদের ব্যবসাটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে, নিজেরাও লাভবান হবে এবং আশপাশের মানুষগুলো তাদের দ্বারা উপকৃত হবে। সেই স্বপ্ন নিয়ে কিন্তু যারা এগিয়ে যাচ্ছেন তাদের এই তারপর কাজ শেষে আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা রেস্টুরেন্টে। আমরা সন্ধ্যার নাস্তা করলাম একসাথে, নাস্তা করে তারপর বাসায় চলে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।